তো গাইস, তো দেখো আজকে আমি কি বানাতে চলেছি চিকেন স্টু। তো গ্যাসের মধ্যে প্রেসার কুকার জ্বালিয়ে দিয়ে একটু বাটার দিয়ে নিলাম। বাটার দেওয়ার পর আমি বাটারটা গলে যাওয়ার পর এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে মানে ভাজা ভাজা করে নিলাম। এরপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। তো এই দেখো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দেওয়ার পর আমি দিয়ে দেবো, এই বাবা দুর্ঘটনা হয়ে যাচ্ছিলো, দেখলে তো গাইস কি অবস্থা, মানে রান্না করতে গিয়ে প্রেশার কুকার উল্টে যাচ্ছে, এক্ষুনি দুর্ঘটনা ঘটে যাচ্ছে। তো যাই হোক, স্টুটা তো বানাতেই হবে। এরপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন, অল্প একটু পেঁয়াজ আর রসুন বড় বড় করে কুচিয়ে, এরপর অল্প একটু আদা বাটা দিয়ে দিলাম। এরপর এতে সব রকম সবজি তোমরা অ্যাড করতে পারো, মানে তোমরা যেই সবজি খেতে ভালোবাসো এবং বাচ্চারা যেই সবজি খেতে চায় না স্টুয়ের মধ্যে এটা দিতে পারো। আমি এখানে পালং শাক দিয়েছি, আলু দিয়েছি, বাঁধাকপি দিয়েছি, তারপরে গাজর, বিনস, ক্যাপসিকাম, বিট, আমি সব রকম দিয়েছি। তো ব্রোকলি দিয়েছি, মাশরুম দিয়েছি, আমি এতে সব রকম দিয়ে এর মধ্যে আমি 6-7 পিস মতন চিকেন আর প্রন মানে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। তো এটা আমি সব কিছু দিয়ে আজকে যেহেতু বানাবো, তো একদম পুরো হেলদি আর টেস্টি একটা খাবার। তো এই খাবারটা সত্যি খুব হেলদি, বাচ্চাদের পক্ষে খুব ভালো এবং বড়োদের পক্ষে। তো স্টুটা তোমরা মানে সন্ধ্যের দিকে বানিয়ে কেউ খেতে পারলো ইচ্ছা করলে, এবং রাতেও এটাকে ডিনারে রুটি, স্টু কিংবা ব্রেডের সঙ্গে স্টু, যে যেটা খেতে ভালোবাসো সেই হিসাবে তোমরা বানাতে পারো। তো আমার বাচ্চারা ধরো সবজি এমনিতেই খেতে চায় না, সেই কারণে এইভাবে আমি এটা বানালাম। যেহেতু এতে বানিয়ে দিলে কী বলতো, এর টেস্টটা এতটাই সুন্দর হয়, ওরা মানে খেয়ে নেয়, সবজিগুলো সম্পূর্ণ খেয়ে নেয়। জাস্ট অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি একটু জল দিয়ে দিলাম। দিয়ে এরপর আমি সিটি মানে যতক্ষণ না এটা সেদ্ধ হচ্ছে, আমি ওই 3টে সিটি দিয়ে দেবো। 3টে সিটি দেওয়ার পর প্রেসার কুকারটা খুলবো। তো এটা আমি বন্ধ করে দিলাম এখন। তো দেখো আমার হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর দেখো এতটা সুন্দর, দেখো এখনও ফুটছে, আমি গ্যাস অফ করে দিয়েছি। এদিকে আমি ডিম সেদ্ধ নামিয়ে নেওয়ার পর আমি জাস্ট একটু মানে লেবুর রস দিয়ে দিলাম। আর স্বাদ মতো নুন তো তোমরা দিয়েই দেবে, আমি নুনের ক্লিপটা নিতে ভুলে গিয়েছিলাম, তাই জন্য দেখানো না দিয়ে মানে আমি বুঝতে পারিনি। এরপর অল্প একটু ধনে পাতা দিয়ে দিলাম। তো গোলমরিচ তো ওপর থেকে ছড়িয়ে দেবো খাবার সময় এটা আমি। তো দেখো গোলমরিচটা ছড়িয়ে দিচ্ছি, আর এতে আমি একটা হাফ বয়েল ডিম সেদ্ধ করে নিয়েছি আমার টেস্ট অনুযায়ী, আমার পছন্দ এটা। তো এরপর গরম গরম ব্রেড সেঁকে নিয়ে সার্ভ করে দেওয়া যাক। চলো, ও কি টেস্টি। আর আমি ওপর থেকে একটু গার্লিক অয়েল দিয়ে দিলাম। গার্লিক অয়েলটা আমি আমার হাতে বানানো, সাদা তিল আছে, গার্লিক আছে, মানে রসুন আর লঙ্কা দেওয়া আছে। তো দেখো আমার রাতের ডিনার রেডি।